এই বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে আয়োজিত আজকের এই মত বিনিময় সভার শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন কর্মী গ্রুপ যশোর জেলা শাখার কর্মী গ্রুপ প্রধান প্রেস ক্লাব যশোরের সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব জাহিজান টোকন সহ মঞ্চে উপবিষ্ট সকলকে আমাদের আজকে আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন অনিন্দ্য ইসলাম অমিত তিনি আগামী 12 তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিজ্ঞা করছেন। যে মানুষটিকে আপনারা খুব কাছ থেকে দেখেছেন, যাকে আপনারা চেনেন, যার পরিবার সম্পর্কে আপনারা জানেন, সেই মানুষটি হচ্ছে অনিন্দ্য ইসলাম অমিত। মানুষের সেবা করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি রাজনীতিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। আমরা আশা করি আপনারা সকলেই ধানের শীষ প্রতীকে ভোট দেবেন, অনিন্দ্য ইসলাম অমিতকে জয়যুক্ত করে ওই মহান সংসদে পাঠাবেন এবং তিনি তার বাবার মতো আপনাদের পাশেও, আপনাদের সমস্যার সমাধানেও তিনি সর্বদা চেষ্টা করবেন। আমি আশা করি এই নারায়ণখালীর মাটি বিএনপির ঘাঁটি, এই নারায়ণখালীর মাটি তরুক ইসলামের ঘাঁটি, এই নারায়ণখালীর মাটি অনিন্দ্য ইসলাম অমিতের ঘাঁটি। আমরা বিশ্বাস করি আগামী 12 তারিখের নির্বাচনে এই নারায়ণখালীতে যে পরিমাণ ভোট কাস্ট হবে তার সর্বোচ্চ বেশি ভোট অনিন্দ্য ইসলাম অমিত পাবেন এবং সেই আশাবাদ ব্যক্ত করে আপনারা সময় নষ্ট করে অনেক সময় দিয়ে আমাদের মাঝে এসেছেন, এই জন্য আরও একবার আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জনগণই হচ্ছে ক্ষমতার উৎস। জনগণ আপনারাই পারেন একজন সুদক্ষ দেশ চালানোর জন্য যারা ইলেকশন করবে তাদেরকে নির্বাচিত করার, যার কাছে আপনাদের সুখ দুঃখ হাসি কান্না বেদনা শেয়ার করতে পারবেন এবং অবলীলায় তাকে বলতে পারবেন, তাকেই আপনারা নির্বাচিত করবেন। আর তিনি হচ্ছেন আমাদের অনিন্দ্য ইসলাম অমিত ভাই, ধানের শীষে দাঁড়িয়েছেন। ছোট্ট একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। যদি আমরা ভুল করি তাহলে এই আফসোসের আর সীমা থাকবে না। তাই কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। না, আমরা অবশ্যই ভেবে কাজ করব এবং আমরা ধানের শীষে ভোট দিয়ে অমিত ভাইকে অবশ্যই জয়ী করব এবং বিপুল 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 ভোটে তাকে আমরা জয়ী করব এবং তার এই শক্তিশালী হাতকে আরও শক্তিতে পরিণত করব, যাতে করে আমাদের এই 3 আসনকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে পীরদের বিরুদ্ধে কথা বলেন, তাদের মধ্য থেকে কেউ বলতে পারবেন তাদের দল বা তারা যাদের সঙ্গে ছিলেন তারা কেউ ইসলাম প্রচারে উপমহাদেশে তথা বাংলাদেশে কোনো সহযোগিতা তাদের আছে, তাদের দ্বারা ইসলাম প্রসারিত হয়েছে? নিশ্চিতভাবে আমি বলতে পারি আপনারা বলতে পারবেন না। কারণ এই উপমহাদেশে ইসলামের যেই ঝান্ডা তুলে ধরেছিলেন, ইসলামের যেই প্রথম শুরু হয়েছিল সেটা পীর মাশায়েখদের দ্বারাই হয়েছিল। অবশ্য ওনারা আজকে ধর্মের নামে ব্যবসা করছেন, সকালে এক কথা বিকালে এক কথা বলছেন, মুক্তিযুদ্ধকে অস্বীকার করছেন, বড় বড় কথা বলছেন। আমার মুখ দিয়ে সেই কথাটি আমি প্রকাশ করতে চাই না, তবে সবচেয়ে খারাপ যে ভাষা সেইটিই বলেছেন ডক্টর শফিকুর রহমান। সম্মানিত উপস্থিতি, যারা আমার সমবয়সী আছেন এবং আমার চেয়ে বয়সে বেশি, তারা মুক্তিযুদ্ধকে প্রত্যক্ষ করেছেন, সরাসরি দেখেছেন, সেই মুক্তিযুদ্ধকেও তারা অস্বীকার করে। এই এলাকার মানুষ তাদেরকে কতটুকু ঘৃণা ভরে দেখবে সেটা ইনশাল্লাহ 12 তারিখে প্রমাণিত হবে। আমি সম্মানিত আটরশি ভাইদের, যে সমস্ত ভাইরা এখানে মারা উপস্থিত আছেন, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সঙ্গে থাকব। আর যারা ইসলাম বিদ্বেষী তাদের থেকে এদেশের মানুষকে, সমাজকে হেফাজত করবার দায়িত্ব আপনার আমার সকলের। আসুন আমরা সকলে সেই একই কাতারে দাঁড়াই এবং 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে আমাদের সেই প্রিয় নেতা জনাব অনিন্দ্য ইসলাম অমিতকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ব্যাপক ভোটে জয়যুক্ত করব। এখান থেকে এই আশা, এই প্রত্যাশা রেখে সকলের উপর আল্লাহ রহমত কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 1991 সাল থেকে একাধিকবার আমি নিজে আটরশি গিয়েছি,
এই প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক গাড়ি নিয়ে আমার চাচা মুস্তাক হাসান এখানে বসে আছেন, আমরা তখন MM কলেজের ছাত্র। আমরা জাহিদ ভাইয়ের ক্ষমতা আট্রসিতে দেখেছি ইনশাল্লাহ। পীর সাহেবের ওখানে ওনার যে মজেজা অনেক হাই। উনি পর্যন্ত উনি কয়েকবার হজ করেছেন। উনি আল্লাহ অনিন্দ ইসলাম অমিতের জন্য ভোট চাচ্ছেন। কি দায় ওনার পড়েছে? উনি ওনার বিবেকের তাড়নায় ভোট চাচ্ছেন, আর অন্য কোনো কারণে না। জাহিদ ভাই যে গাড়িতে এসছেন, গাড়ির তেলটাও ওনার গাড়ির টাকা কিনা আমি ব্যক্তিগতভাবে জানি। কাজেই সমাজে এই ধরনের লোক আছে বিধায় কিন্তু সমাজ এখনো টিকে আছে। কোনো ফেরতবাজি তাবিজ বিক্রি করে কেউ কিন্তু সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে না। অনেক কথা আছে, জাহিদ ভাই বলবেন গল্পে গল্পে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ যশোর জেলার প্রধান, আমাদের হৃদয়ের আপনজন জাহিদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার বোনেরা এসছে, এই অঞ্চলের মানুষরা এসছে। আমরা নিজেরাই অনিন্দ ইসলাম অমিতের জন্য ভোট চাচ্ছি। আসলে কেন চাচ্ছি? অনিন্দ ইসলাম অমিতকে কেন ভোট দিতে হবে, কি কারণে, এটা আসলে আপনাদের বোঝা দরকার একটু। 16 বছরে আমরা কেউ ভোট দিতে পারিনি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমার মন যারে চাই তারে দেব। কিন্তু এইবার সববারই কারোর না কারোর জন্য ভোট চাই। তো তার মধ্যে দেখতে হবে যে অনিন্দ ইসলাম অমিত সহ যারা যশোর সদরে নির্বাচন করছেন তাদের কয়জনরে আপনারা চেনেন? আপনারা খুব খুঁজে দেখেন, যে কষ্ট করে চিনতে হবে। অনিন্দ ইসলাম অমিতরে একবারে চিনতে পারবেন। সে একজন প্রয়াত নেতা, যে যশোরের উন্নয়ন করে গেছে দীর্ঘদিন ধরে। তরিকুল ইসলাম সাহেব তার সুযোগ্য সন্তান। শুধু তাই নয়, অনিন্দ ইসলাম অমিতের নিজস্ব যোগ্যতাটা আমি বলি। অনিন্দ ইসলাম অমিত একজন মেধাবী ছাত্র, এত মেধাবী যে আপনাদের এখানে যারা মেধাবী ছেলে মেয়ে আছে, যারা ঢাকায় পড়াশুনো করেছে, যারা ভালো জায়গায় চাকরি করে, দেখবেন যে তাদের পরিচয়ে গ্রাম পরিচিত হয়ে যায়। ঠিক আমি তো এখান থেকে স্কুল পাশ করে ও ক্যাডেট কলেজে ভর্তি হয়। ক্যাডেট কলেজে কিন্তু ইদ্রিস, কুদ্দুস, রহমত, ইলিয়াস, কাঞ্চন সবাই চান্স পায় না, খুব মেধাবী না হলে চান্স পায় না। সে একজন মেধাবী ছেলে, সে ক্যাডেট কলেজে পড়াশুনো করেছে। ওখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশুনো করেছে। ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছে, মাস্টার্স করে আবার MBA করেছে। সদরে অন্তত একটা আওয়াজ উঠে গেছে যে অনিন্দ ইসলাম অমিতই এইবার জিতবে। কি ঠিক না? তা সেই জন্যে আমরা সবাই চেষ্টা করব যে যে ভোটেও জিতবে সেই ভোটের ব্যবধানটা যেন এমন হয় যে ও মর্যাদা নিয়ে ঢাকার লোকরা বুঝতে পারে যে অমিতের যশোরে কতখানি জনপ্রিয়তা আছে। একজনের একটা কাজ করে দিতে গেলে, একজনের একটা সমস্যায় পাশে দাঁড়াতে গেলে যে যোগ্যতাটা লাগে, সেই যোগ্যতা কিন্তু আর অন্য কোনো ক্যান্ডিডেটের নাই। আমরা যেন অনিন্দ ইসলাম অমিতকেই বেছে নিতে পারি এবং অনিন্দ ইসলাম অমিতকে আমরা মর্যাদা সম্পূর্ণভাবে আমরা ঢাকায় পাঠাতে পারি, যে মর্যাদা দেখে ঢাকার লোক মনে করবে যে অমিতের এই মর্যাদা নিয়ে সে পাশ করে ঢাকায় এসছে, তাহলে তার একটা কিছু করা উচিত। তাহলে কি হবে? একটা মন্ত্রী পরিষদ গঠন হবে। সেই মন্ত্রী পরিষদে কারা যাবে? যারা ভালো লোক, যারা ভোট বেশি পেয়েছে, যাদের লেখাপড়ার যোগ্যতা আছে, এইসব দেখেই কিন্তু এবার মন্ত্রী পরিষদ হবে। তাহলে আমরা আশা করতে পারি যে আমরা যদি অমিতকে অনেক ভোটে জয়লাভ করাতে পারি,
তাহলে অমিত নিশ্চয়ই এই মন্ত্রী পরিষদে জায়গা পাবে। আমরা সবাই সেই চেষ্টাই করব যে ওর বাবা যেমন মন্ত্রী পরিষদে জায়গা পেয়েছিল, ও যেন মন্ত্রী পরিষদে জায়গা পায়, তাতে ও আমাদের জন্যে কাজ করতে ওর সহজ হবে। একজন এমপি যা না করতে পারে তার চেয়ে অনেক বেশি করতে পারে একজন মন্ত্রী। তো সেই কারণেই আমরা চাবো যে অমিতকে বেশি ভোটে আমরা পাশ করাবো। আপনারা জানেন, আমি অমিতের আর একটা কথা বলি, অমিতের ভাই সুমিত, তার না ভালো নাম শান্তানু ইসলাম সুমিত, সেও ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স পাস, সেও একজন মেধাবী ছাত্র। তার মা সেই আমলে আমাদের থেকে কত বড়, তার মা আমাদের, আমি ব্যক্তিগতভাবে ভাবি বলি, আপনাদের অনেকের মার সমতুল্য। উনি সেই আমলে ঢাকা ভার্সিটিতে পাশ করে যশোরে অধ্যাপনা করেছেন, অধ্যাপক হয়েছেন, অধ্যক্ষ হয়েছেন, একটি কলেজের, যে অধ্যক্ষ বলতে প্রিন্সিপাল যেটা বলে, একটি কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। তরিকুল ভাই, অনিন্দু ইসলাম অমিতের পিতা তরিকুল ভাই করেছেন। ঢাকা এই রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাশ করে তারপরে রাজনীতিতে নেমেছেন। তার পুরো পরিবারটাই হচ্ছে শিক্ষিত পরিবার। আমরা মনে করি যে অমিতের এটা পাওনা। অমিত হলো এখানে যোগ্য লোক। এই যোগ্যতাটা একমাত্র যে কজন দাঁড়াইছে তার মধ্যে একমাত্র অমিতেরই আছে। যেহেতু অমিতের এই যোগ্যতাটা আছে, সেহেতু আপনাদের কাছে আমাদের বিনতি, আমরা আপনাদের কাছে এসছি, আপনাদের দুয়ারে এসছি, আপনারা অবশ্যই অনিন্দু ইসলাম অমিতকে ভোটটি দেবেন। আপনারা যদি অমিতকে ভোট দেন তাহলে আমাদের সবার, এই অঞ্চল সহ সবারই উপকার ছাড়া অপকার হবে না। আপনার ভোট আর একজন দিয়ে যেতে পারবে না। এবার আপনি সেন্টারে যাবেন, আপনার স্লিপ দিয়ে আপনিই ভোট দেবেন, তাহলে আপনার সেই অধিকারটা আছে। তা যাই হোক, এই যে আমরা যে মর্যাদাটা পাইছি যে আমরা ভোট দিতে পারবো, এইটাই আমরা সঠিক জায়গায় আমরা ভোটটা দেব। যে ভোটটা আমাদের নষ্ট হলো না, ভোটটা আমাদের কাজে লাগলো, ভোটটা আমাদের কাউন্টেবল হলো। আমরা গোনার সময় আমার ভোটটা গুনলো, আমার ভোটে এক ধাপ এগোই গেল অনিন্দু ইসলাম অমিত। সেই কথা চিন্তা করে আমরা সবাই অনিন্দু ইসলাম অমিতকে ভোটটা দিব। ইলেকশনের দিনে এই সেন্টারে আসবো, আল্লাহ যদি বাঁচায় রাখে ইলেকশনের দিনে সেন্টারে আসবো এবং এই সেন্টারটা দেখে যাব যে কেমন ভোট হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এটা দেখাটা শুধু না, এই আপনাদের সাথে দেখা হবে, এই কারণেই আসবো। তা আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের কাছে যে মিনতি করে গেলাম, এই মিনতি আপনারা রাখবেন, এই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, অনিন্দু ইসলাম অমিত জিন্দাবাদ। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আজ বলবো আমার জাকের ভাইদের এ জাকের বুনিদের, আমরা হলাম হুকুমের গোলাম। আমাদের বড় ভাই আমাদের হুকুম দেশে যে এইবারকের ভোটটা যেন আমরা ধানের শিশি দিই। আমার মা বোনেদের এবং জাকের ভাইদের হুকুম দেশে বড় ভাই যে আমরা ধানের শিশি ভোটটা দেব। আজ আমরা 12 তারিখই আমাদের ভোটটা আমরা ধানের শিশিই দেব। সকলেই দিলের হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। পরওয়ারদিগার আল্লাহ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান খোদা গো, কতিপয় গুনাহগার বান্দারা, আল্লাহ এতক্ষণ ধরে যে কথাগুলো হয়েছে আমরা সর্বপ্রথম এক খতম মিলাদ শরীফ পড়েছি। ভুল গলতি খাতা কসুর বেয়াদবি মাফ করে যে সব হয়, সর্বপ্রথমে দয়াল নবীজির নূরের রওজায় পৌঁছায়া দাও। রব্বুল আলমিন, তামাম সাহাবা আজমাইন, আসে মুবাশশিরিন, আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দাদা দাদি, নানা নানি, যে যেখানে ইন্তেকাল করেছে সকলের আরো আপাকে সব পৌঁছায় দাও।
আমাদের এই 3 আসনে যে প্রার্থী আমাদের অমিত ইসলাম অমিত ভাই, রব্বুল আলমিন তার পিতার হারানো ইজ্জতকে ফিরিয়ে পেয়েছে। আল্লাহ তার পিতার মাওলা অসমাপ্তি কাজগুলো সমাপ্তি করার জন্য রব্বুল আলমিন আমরা আমাদের মাঝে তাকে বিজয় দেখতে চাই। ইয়া রব্বুল আলমিন তুমি কবুল করে নাও। রব্বুল আলমিন অমিত ইসলাম অমিত ভাই মাওলা মেহরবানি করে তার বিজয়ের মালা গলায় পরাই দিও। আমাদের জীবনের সকল গুণাগুলো মাফ করে দাও। পর্দার ভেতরে মা বোনের হাত পেতেছে, তাদের হাত দুইখান তুমি কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।